জামাই, আমার মেয়ে তোমার সাথে কি নিয়ে ঝগড়া করছে একবার খালি বলো, মাইরে আর হাড্ডি গুড্ডি গুঁড়া করে দিব। আব্বা, আপনার মেয়ে আমার সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া করে নাই। কি বলো জামাই, তোমার সাথে ওর ঝগড়াঝাটি হয় নাই? তাহলে যে তুমি এত তাড়াতাড়ি ফোন করে আসতে বললা, ঝগড়া যদি না থাকে তুমি কি আমার মেয়ে অসুস্থ? না মা, আমি অসুস্থ না। আমাকে ঠিকঠাক মতো দেখো, আমি একদম সুস্থ আছি। হ্যাঁ তাই তো, আসলেই তো, তোরা তো দেখে মনে হইতেছে তুই একদম ফিট আছিস, কোনো অসুখ নাই। জামাই, কথা বলো না কেন? তাহলে তুমি আমাদেরকে এত তাড়াতাড়ি কেন আসতে বলছো? আপনাদেরকে তাড়াতাড়ি আসতে বলছি কারণ আব্বা আম্মা আপনাদের দুজনের জন্যই সারপ্রাইজ আছে। তাই নাকি? কি সারপ্রাইজ জামাই? আপনারা একটু সরে আসেন, দেখাচ্ছি। এই যে আব্বা, এই হলো আপনার সারপ্রাইজ মোটরসাইকেল। বাহ, খুবই ভালো লাগছে জামাই। এই বাইক তুমি চালাইলে তোমার একদম নায়কের মতো লাগবে। ধন্যবাদ আব্বা, কিন্তু এই বাইকটা আমি চালাবো না, চালাবেন আপনি। আমি চালাবো মানে? জি আব্বা, আপনি চালাবেন, কারণ এই বাইকটা আমি আপনার জন্য কিনছি। এই নেন চাবি। কি বলো জামাই, তুমি তোমার শ্বশুরকে বাইক দিতেছো? জি আম্মা জান, আপনার জন্য সারপ্রাইজ আছে। শিরিন, আমার গিফটটা নিয়ে আসো। বিয়ের সময় তো তাড়াহুড়ার মধ্যে আপনাদের কিছু দিতে পারি নাই, তাই আব্বার জন্য বাইক আর আপনার জন্য এই মোবাইলটা। এই যে মোবাইল। জামাই, তুমি কিন্তু আমার সবার সামনে ছোট করতেছো। তুমি আমার মেয়ে জামাই, কোথায় আমরা তোমার মোটরসাইকেল দিব, মোবাইল দিব, তা না উল্টা তুমি আমাদেরকে মোটরসাইকেল দিতেছো, মোবাইল দিতেছো, কারণটা কি? আব্বা, আপনার বাসা থেকে অফিস অনেক দূরে, আর আপনি প্রত্যেকদিন বাসে করে অফিসে যান, আপনার তো অনেক কষ্ট হয়। আর শিরিনের কাছ থেকে শুনছি আপনি বাইক চালাতে পারেন, তাই আপনার একটা বাইক গিফট করলাম। এখন থেকে কষ্ট করে বাসে আর অফিসে যাইতে হবে না, এখন থেকে অফিসে যাবেন বাইকে করে। আর আম্মা, আপনার মেয়েটা আপনার কত আদরের, তার বিয়ে হয়ে গেছে, আপনার কাছ থেকে কত দূরে দূরে থাকে। আপনার শিরিনকে দেখতে মন চাইবে, কথা বলতে মন চাইবে, যখনই দেখতে মন চাইবে, কথা বলতে মন চাইবে, ভিডিও কল দিবেন, দেখবেন, কথা বলবেন। এই জন্য আপনার একটা দামি মোবাইল কিনে দিলাম। মহসিন ভাই, আপনি কি মানুষ না অন্য কিছু কোন তো? হ্যাঁ, আরে কয়দিন আগে আমি আমার শ্বশুরের কাছ থেকে মোবাইল, টিভি, ফ্রিজ নিলাম, আর উল্টা আপনি আপনার শ্বশুরে এগুলো দিতেছেন, ঘটনা কি কোন তো? নমন ভাই, দেখেন, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আমি কি ওনাকে দিতাম না? আজকে যদি আমার আম্মা বেঁচে থাকতো আমি কি আমার আম্মাকে দিতাম না? আমাদের সমস্যা কি জানেন? আমরা শ্বশুর শাশুড়িকে কখনো নিজের বাবা মা মনে করি না, শ্বশুর শাশুড়িকে সবসময় বউয়ের বাবা মা মনে করি। আমরা ভাবি আমরা জামাই, শ্বশুর শাশুড়ি সবসময় শুধু আমাদেরকে দিবে আর দিবে। কেন রে ভাই? একজন শ্বশুর শাশুড়ির সব থেকে বড় যে সম্পদ তার মেয়ে, তাকেই তো আমাকে দিয়ে দিচ্ছে, আর কি চাই? এই জন্য জামাইয়ের উচিত শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখা, এবং বাবা মাকে কিছু দিলে সমানভাবে শ্বশুর শাশুড়িকেও দেওয়া উচিত। বাবা মাকে খুশি রাখা যেমন একজন ছেলের দায়িত্ব, তেমনি শ্বশুর শাশুড়িকে খুশি রাখা তার মেয়ের জামাইয়ের দায়িত্ব। আর তাহলেই সে সত্যিকারের মানুষ। আব্বা, আম্মা, আমার কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলো মূল্যবান না, আমার কাছে মূল্যবান হচ্ছে দোয়া আর ভালোবাসা। তাই আমি আপনাদের কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলো কিছুই চাই না, আমি চাই সবসময় আপনাদের দোয়া আর ভালোবাসা। মহসিন ভাই, আমি আপনার কথা শুনে বুঝতে পারছি, আমি আমার শ্বশুরের কাছ থেকে যে মোবাইল, টেলিভিশন, ফ্রিজ এগুলো নিছি, আমি আসলে কাজটা ঠিক করিনি। আর আমার শ্বশুর এখন বেকার, আসলে বলতে গেলে তার হাতে কোনো কাজ নাই, মানে শুধুমাত্র আমার জোরাজুরিতেই অনেক কষ্ট করে এগুলো উনি ম্যানেজ করে দিছেন। আমি আপনার কথা দিতেছি, আজকের দিনের মধ্যেই যা যা আনছে আমি সব কিছু আমার শ্বশুরে ফেরত দেব। তাই আপনি যদি কিছু মনে না করেন ভাই, আমি একটা কথা বলতে পারি? আরে এই যে আপনার যে উপহার দেওয়া মোটরসাইকেলটা সহ আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার সাথে আমি একটা ছবি তুলতে পারি? ছবি তুলবেন কেন? এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করব, আর ক্যাপশনে লিখব যে সকল জামাইরাই শুধু শ্বশুরদের কাছ থেকে নেয় না, কিছু কিছু জামাই আছে যারা শ্বশুরদেরকে দেয়ও।
আমার এই পোস্ট দেখে যেসব জামাইরা শ্বশুরদের কাছ থেকে শুধু নেয়, তারা একটু হলেও বুঝবে যে তারা এই কাজটা ঠিক করছে না। ঠিক আছে তোলেন। জি। আব্বা আসেন, আম্মা আসেন, আর আপনিও আসেন, সেলফি তোলেন। কি গরু মাংস, মুরগি, মাছ, সবজি, পেঁয়াজ, কি রে এত কিছু কেন রান্না করতেছিস? কেন রান্না করব? তোমাদের জন্য রান্না করতেছি, তোমার জন্য আর বাবার জন্য। কি বলিস এসব? এত খাবার আমরা খেতে পারবো? তুই জানিস না তোর বাবা আর আমার দুজনেরই ডায়াবেটিস, এত কিছু খাওয়া তো নিষেধ। সে কথা আমিও তোমাদের জামাইকে বলছি, কিন্তু সে তো নাছোড়বান্দা। সে বলছে একদিন খেলে কিচ্ছু হবে না, তোমাদের জন্য মিষ্টি, পান, রসগোল্লা অনেক কিছু আনতেছে, এগুলো তোমাদের খাওয়াবে। জামাইটা খুবই ভালো, খোলা মনের মানুষ। এরকম মানুষ এই যুগে পাওয়া কঠিন, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এরকম মানুষ আমার মনে হয় না এই দুনিয়ায় আরেকটা আছে। যেইভাবে সে মানুষের উপকার করা শুরু করছে, আমার তো মনে হয় বাড়ি ঘর সবকিছু মানুষের দিয়ে আমাদের বলবে চলো আমরা গাছতলায় গিয়ে থাকি। হ্যাঁ, তুই চুপ কর তো, কি বলিস এসব? আমি তোকে হেল্প করি, দাঁড়া। না 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 না, প্রশ্নই ওঠে না। তুমি এগুলো কোনো কিছু ধরবা না। সে যদি এসে দেখে তুমি রান্না বান্না করতেছো, আমাকে হেল্প করতেছো, তাইলে আমাকে জানে মাইরা ফেলবে। সে স্ট্রিক্টলি বলে দিয়ে গেছে, বাবা মা যে কদিন আমাদের বাড়িতে আছে সে কয়দিন তারা খাবে আর ঘুমাবে। জামাইটা যে কি বলে না, সারাদিন খেলে আর ঘুমালে তো অসুস্থ হয়ে যাব। মন খোলা জামাই দেখে বিয়ে দিছো না, এখন অসুস্থ হইলে আমার কি? দেখো মা, আমাকে আমার কাজ করতে দাও। তুমি রান্নাঘরে আসছো এটা দেখলে আরেক বিপদ হবে। তুমি যাও তো এখান থেকে, যাও। ঠিক আছে, আমার হেল্প লাগলে বলিস। কি করা যাবে এখন? জানি না, বুঝতেছি। আরে আরে মহসিন ভাই, কেমন আছেন আপনি? আছি, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভাই, যে এলাকায় আপনার মতো পরোপকারী দিল খোলা মানুষ আছে, সে এলাকায় আমরা ভালো না থাকতে পারি? আমরা ভালো আছি, শুধু ভালো না, অনেক ভালো আছি। ভাইজান, আপনার সাথে দেখা হয়ে ভালো হইল। আমরা তো আপনারই খুঁজতেছিলাম। তা তোমরা আমার কেন খুঁজতেছিলা? ভাই, আমাকে ক্লাবের মধ্যে একটা ক্যারাম বোর্ড কিনবো আর 2-3 বান্ডিল টাস কিনবো। আর আমাকে ক্লাবের ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, একটা ফ্যান কিনবো। ভাই, গরমের মধ্যে তো আর টাস আর ক্যারাম বোর্ড খেলা যায় না, তাই কইতাছি আপনি আমাকে কিছু টাকা ডোনেশন করেন। তো তোমরা ক্যারাম বোর্ড খেলবা, তাস খেলবা, ফ্যানের বাতাস খাবা, আমি কেন ডোনেশন দিব? ভাই, আপনি তো আমাকে মহল্লার মধ্যে সবার বিপদ আপদে আগায় আসেন, সবারই সাহায্য সহযোগিতা করেন, তাইলে আমাকে একটু ডোনেশন দিলে সমস্যা কি? এই তো, এটা ঠিক বলছো। কেউ বিপদে পড়লে আমি তার সাহায্য করার চেষ্টা করি, কিন্তু ফালতু কাজে এই মহসিন একটা টাকা খরচ করে না। তোমরা সারাদিন ক্যারাম বোর্ড খেলো, স্কুল কলেজ ফাঁকি দিয়া পোলা পাই নাই সেখানে ক্যারাম বোর্ড খেলে, আর তাস খেলার নামে যে জোয়ার আসর বসাও, এই খবর আমার কাছে নাই মনে করছো? সব জানি আমি। শোনো, এখনো সময় আছে, এইসব বাদ দাও। এই মহল্লার মধ্যে ক্লাব না, পারলে একটা লাইব্রেরি দাও, সেখানে বই থাকবে, মানুষজন এসে বই পড়বে, জ্ঞান অর্জন করবে। আর যদি লাইব্রেরিটা করতে পারো, তোমরা এসে আমার কাছে ডোনেশন চাইতে হবে না, আমি নিজে গিয়ে তোমাদের ডোনেশন দিব। ভাই, আপনি তো একটা ভালো বুদ্ধি দিচ্ছেন। ঠিক আছে ভাই, ক্লাব বাদ, আমরা মহল্লার মধ্যে একটা লাইব্রেরি দিব। ঠিক আছে, ভেরি গুড। ভাই, এবার আসেন, আমাদেরকে চা খাওয়াবে। চলো। কেন আমি তোমাদের চা খাওয়াবো কেন? তোমাদের হাত আছে, পা আছে, সুস্থ সবল মানুষ। তোমরা তোমরা চা ভিক্ষা করো কেন? কাজ করতে পারো না? কাজ করবা, টাকা কামাই করবা, সেই টাকা দিয়ে চা খাবা। ভাই, এটা আপনি কি কইলেন? আপনি মানুষের এত উপকার করেন, অথচ আমাকে এক কাপ চা খাওয়াইতে পারবেন না? আমি মানুষের বিপদে তারে সাহায্য করি, ফাও কাজে একটা টাকা খরচ করি না। যাও, কিছু ফালতু আলাপ নিয়ে আমার সামনে আর আসবে না। মহসিন ভাই হলো আসলে সলিড। বিপদে পড়লে মানুষের উপকার করে, কিন্তু ফালতু কাজে একটা টাকাও খরচ করে। আমরা তো ভাবতেছিলাম এমনিতে উনি 2 হাতে টাকা উঠায়, কিন্তু কাজে ছাড়া বেকাজে কোনো টাকা খরচ করে।
শোনো মমিন মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে কিছুই রবে না। ভাই গো একটু ভিক্ষা দিয়ে যান। শোনো মমিন মুসলমান করি আমি নিবেদন, ভাই গো 2 টাকা দিয়ে যান। আল্লাহ গো আল্লাহ, আপনার জন্য অনেক দোয়া করি গো ভাই রে। শোনো মমিন মুসলমান করি আমি নিবেদন, দুনিয়া ফানা হবে কিছুই রবে না। শোনো মমিন মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে। বাবা গো কত টাকা ভিক্ষা দিয়ে দাও। এই, আপনাকে দেখতে তো সুস্থ সবল মানুষ মনে হয়, কাজ করে খেতে পারেন না, ভিক্ষা করেন কেন আপনি? না রে বাবা, আমি সুস্থ না, আমার পায়ের মধ্যে পছন্দ ধরছে, হাঁটতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না, এই কারণে ভিক্ষা করে খাই বাবা। কি পায়ে পচন ধরছে? পায়ে যদি সত্যি সত্যি পচন ধরে তাইলে ভিক্ষা তো দিবই, দরকার হইলে আপনার চিকিৎসার দায়িত্ব আমি নিব। আর যদি পায়ে পচন না ধরে তাহলে এমন মার দিব 2 পা ভাঙ্গে একদম হুইল চেয়ারে বসাই দিব মিথ্যা কথা বলার জন্য। দেখি দেখি কোথায় পচন ধরছে। বাবা বাবা দাঁড়া দাঁড়ো দেখাইতেছি, তুমি তো বিশ্বাস করো না, এই যে দেখো বাবা, এই যে। আহারে কি অবস্থা, পায়ে তো সত্যি পচন ধরছে। আপনি এইভাবে যে রয়েছেন, চিকিৎসা করেন না কেন? আপনি কোনো চিন্তা করেন না, আপনার চিকিৎসার দায়িত্ব আমি নিলাম, আমি আপনার চিকিৎসা করাবো। আপনার কিছু টাকা দিয়েছি। থাক বাবা, ভিক্ষা দিতে হইব না। বাবা গো অনেক দিন ধরে না ভালো মন্দ কিছু খাই না, তুমি কি আমার একটু গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইতে পারবা হোটেল থেকে? আরে বাইরের হোটেল রেস্টুরেন্টের খাবারের মধ্যে দুনিয়ার ভেজাল, ওগুলা খাইলে দেখা গেল যে পেট ভরে খাইতে গিয়ে পেট খারাপ হইলো, পরে 2-3 দিন বিছানা থেকে উঠতে পারলেন না, কাজকর্ম বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ। হায় হায়, এটা কি কইতেছো বাবা? হোটেলের খাওয়ানো এত ভেজাল, তাইলে কি আমার এই গরুর মাংস দিয়ে ভাত খাওয়া হইব না? আরে কেন হবে না, অবশ্যই হবে। শোনেন, আমাদের বাসায় মেহমান আসছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার বউ আজকে অনেক ভালো মন্দ রান্না করছে, ভাত, পোলাও, বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস, সব ধরনের খাবার রান্না করছে। আজকে দুপুরে আপনি আমার সাথে আমাদের বাসায় খাবেন। কি কও বাবা, আমি তোমার লাগে তোমার বাড়িতে গিয়া দুপুরবেলা খাওন খামো? অবশ্যই আমার সাথে আমাদের বাসায় গিয়ে খাবেন, কারণ আজকে আপনি আমার মেহমান। চলেন আমার বাসায় চলেন। আল্লাহ তোমার বাঁচায় রাখুক বাবা, আমার মতো একটা ভিক্ষুক রে তুমি তোমার বাড়ির মেহমান কইতেছো, অথচ মানুষের কাছে ভিক্ষা চাইতে গেলে ভিক্ষা তো দেয় না, লাত্তি উষ্টা দেয়, গালাগালি করে। বাবা গো আল্লাহ তোমার অনেক হায়াত দারাজ করুক, তুমি অনেক ভালো মানুষ, তুমি অনেক মন খোলা মানুষ। বাবা গো তুমি যদি কিছু মনে না করো, ওই আমার লগে আরো কতগুলি ভিক্ষুক আছে, তারাও না অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খায় না, ওদেরও ভালো মন্দ খাওয়ার অনেক স্বাদ, ওদের কি আমি একটু ফোন করে আইতে কমু? আরে সমস্যা নাই, আমার বউ কম রান্না করে নাই, বেশি করে রান্না করছে। আপনি ফোন দিয়ে সবাই আসতে বলেন, সবাই খায় যাক, অসুবিধা কি? আল্লাহ আল্লাহ তোমার বাঁচায় রাখুক বাবা, তোমার মতো এরকম মন খোলা মানুষ চারিদিকে বড়াই দিক। তারা আমি ফোন করতেছি। হ্যালো, ও জামাল, আরে একটা মন খোলা বাপজানের সাথে দেখা হয়েছে, খুবই ভালো মনের মানুষ। আমগর আজকে দুপুরবেলা হ্যাঁ বীজের বাড়িতে নিয়ে খাওয়াইবো। তোরা সব কটা মিলে আয়া পড়। কি কইলি? আলেয়ার মা? না না, আলেয়ার মারে আনন্দের দরকার নেই, আলেয়ার বাপরে নিয়ে আয়। হ নিয়ে আয়, নিয়ে আয়, সবাই নিয়ে আয়। ওই যে 4 নম্বর সেক্টর আছে না, ওই মাথায় আয়, আমি ওখানে তার জন্য দাঁড়াইতেছি। আয়। আচ্ছা আচ্ছা, চলেন চলেন চলেন। শোনেন, খাওয়া দাওয়া শেষ করে আমি আপনার ডাক্তার দেখাবো। হ্যাঁ। এই যে পায়ের মধ্যে যেটা নিয়ে ঘুরতেছেন, এটা তো ভালো না, যে কোনো সময় পা ক্ষতি হইতে পারে। মারে এখন দিস না, জামাই আসুক একসাথে খাই। আরে একসাথেই তো খাবো, জাস্ট বেড়ে রাখতেছে, ও চলে আসবে। বাবা তোমাকে কি অবস্থা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে নাকি? আরে না, এই তো জামাই বাবাজি চলে আসছে, বসো জামাই বাবা, আমরা একসাথে বসে খাই। আরে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। একদম ঠিক বলছেন আব্বা, সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। এই জন্য আমি সাথে করে মেহমান নিয়ে আসছি। কি বলো, মেহমান নিয়ে আসছো? কে মেহমান? আরে নিশ্চয়ই তোর ছোট খালার খালুকে নিয়ে আসছে। বাবাজি তাহলে তাদের বাইরে দাঁড় করে রাখছো কেন, ভেতরে আসতে বলো। জি আচ্ছা আম্মা। এই কই আপনারা, আসেন সবাই। আমার আল্লাহ নবীজি দিলে বারাসায়, আমার আল্লাহ নবীজি। আল্লাহ গো কত খাও। এই চুপ করেন,
সব ফকির মিসকিন। আরে এই ফকির মিসকিন তো আজকে আমাদের মেহমান, আমাদের সাথে একসাথে বসে খাবে। একদম ফালতু কথা বলবা না। এই ফকির মিসকিন আবার মেহমান হয় কিভাবে? শিরিন, মাথা ঠান্ডা করতো তুই। যাবি বাবাজি, ফকির মিসকিন কত বাসার ভিতরে নিয়ে আসছো? আব্বা, বাসায় মানুষ মেহমান কেন নিয়ে আসে? খাওয়ার জন্য। তারা আমাদের বাসায় খাওয়ার জন্য আসছে। জানো শিরিন, ওনারা অনেক দিন ধরে গরুর মাংস দিয়ে ভাত খায় না। তুমি তো আজকে গরুর মাংস, খাসির মাংস আর কত কিছু রান্না করছো। তাড়াতাড়ি দাও, ভাইরা পেট ভরে খাক। তারা এইসব খাবে বললেই হইল। এই খাবারগুলো আমি আমার বাবা মার জন্য রান্না করছি, তারা এগুলা খাবে। এইসব ফকির মিসকিনকে আমি এত কষ্ট করে রান্না করা খাওয়া খাইতে পারবো না। এই আপনারা বেরোন তো বেরোন। বাবাজি, আমরা কি সত্যি সত্যি চলে যাবো? এত মজার মজার খাওন, কি সুন্দর গ্রান বাইরেছে, আমার তো যাইতে মন চাইতেছে না। আপনারা কোথাও যাবেন না, আপনারা আমার সাথে বসে খাবেন। শিরিন, আমি বলতেছি সবাইকে খাবার বেড়ে দাও, সবাই আমাদের সাথে বসে খাবে। আরে কি বলে জামাই, এই ফকির মিসকিন আমাদের সাথে বসে খাবে কেন? আমাদের খাওয়া শেষ হলে যেটা থাকবে সেটা ওরা খাবে। আম্মা, তারা ফকির মিসকিন, রাস্তার কুকুর বিড়াল না যে আমাদের বেঁচে যাওয়া খাবার তারা খাবে। আমরা তো 3 বেলা পেট ভরে খাই, ওনারা 3 বেলা পেট ভরে খাইতেও পারে না। এই জন্য আজকে আমার সামনে বসে পেট ভরে ওনারা খাবে আর মন ভরে আমার জন্য দোয়া করবে। মহসিন, আমার কোনো দোয়া লাগবে না। তুমি ওনাদেরকে বাসা থেকে বাইর করো তো, আমার বিরক্ত লাগতেছে ওনাদেরকে দেখে। শিরিন, দোয়া যে কত মূল্যবান সেটা মরার পরে বুঝবা। তুমি মরে গেলে তোমার সাথে টাকা পয়সা, ধন সম্পত্তি, খাওয়া, অহংকার কিছুই যাবে না, যাবে শুধু এই দোয়াটা। সেই জন্য তোমার দোয়া নাও লাগতে পারে, কিন্তু আমার দোয়া লাগবে। ভাইরা, আপনারা হাতটা ধুয়ে আসেন, সুন্দর করে আমার সাথে বসে খাবেন। জামাই বাবাজি, এইবার কিন্তু তুমি বাড়াবাড়ি করতেছো। এইসব ফকির মিসকিনের সাথে বসে আমি কোনোদিনই খাবার খাবো না। আমিও খাবো। আপনাদের যদি তাদের সাথে বসে খেতে এতই সমস্যা হয়, আপনারা বেডরুমে চলে যান। শিরিন, আব্বা আমাকে বেডরুমে খাবার দাও, আর ওনারা আমার মেহমান, ওনারা ডাইনিং রুমে বসেই খাবে। কি বলতেছো তুমি? আমার আব্বা আম্মা বেডরুমে গিয়ে খাবে, আর ফকির মিসকিনগুলো ডাইনিং টেবিলে বসে খাবে? মহসিন, তোমার কাছে কি আমার আব্বা আম্মার থেকে এই ফকির মিসকিনগুলো বড়? কি বলো শিরিন? আব্বা আম্মার চেয়ে ফকির মিসকিন আমার কাছে বড় হবে কেন? তবে এই মুহূর্তে আব্বা আম্মাও আমার বাড়ির মেহমান, আর ওনারাও আমার বাড়ির মেহমান। তাই সবাই আমার চোখে সমান। আর আমি মহসিন বেঁচে থাকতে এই ফকির ভাইরা পেট ভরে খাইতে পারবে না, এটা হইতে পারবে না। বুঝতে পারছি ভাইরা আমার, আপনাদেরকে কেউ খাবার দিবে না, নিজেদের খাবার নিজেদের নিতে হবে। পছন্দ মতো খান, নেন। ওঠো ওঠো, এখানে থাকা যাবে না, চলো বাড়িতে চলো। চলো না, হ্যাঁ, সুন্দর করে খান, আস্তে আস্তে খান। এরকম করতেছে। পেট ভরে খান, পেট ভরে খান। এই, আপনারা একটা পোলাও নেন। এই ডিম না, মজা হয়েছে রে সব আইটেমই মজা হয়েছে। আমার বউর হাতের রান্না খুবই মজা। বাবাজি, এত বড় রোস্ট কোনোদিন পাই নাই। পেট ভরে খান, পেট ভরে খান। গরুর মাংস কেন? তুমি না। আমার পরিবারের জন্য দোয়া করেন। খাবার নষ্ট করা যাবে না, খাবার পরে কিভাবে? আল্লাহ গো, বাবাজি অনেক দোয়া করতে হবে। আল্লাহ কি খাওয়ানটা দিচ্ছে আল্লাহ, বাবাজি কেন বেশি বেশি করে খাওয়াতে পারবে না। আরে হারুন চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মহসিন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চাচা, হঠাৎ কি মনে করে আমার বাসায়? আসেন, ভিতরে আসেন। না না, আজকে যাব না। আমি আসছি তোমার একটু দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিতে? কিসের দাওয়াত চাচা? আমার ছোট মেয়ে শিউলি, ওই যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, তুমি যে ডাক্তারের সব খরচ দিচ্ছিলা, রক্ত দিয়ে তুমি ওর জীবন বাঁচাইছিলা, ওর কথা কি তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। শিউলি এখন কেমন আছে চাচা? খুব ভালো আছে বাবা। ওর বিয়ে ঠিক করছি আগামী শুক্রবার। তুমি হলো ওই বিয়েতে আমার প্রধান মেহমান। তুমি আর বৌমা অবশ্যই আসবা। নসিবে থাকলে 4টা ডাইল ভাত খাইবা, আমার মায়ের একটু দোয়া করে যাবা। চাচা কি যে বলেন না, শিউলির বিয়ে আর আমি আসবো না? আমি অবশ্যই আসবো। না না মহসিন, তুমি একা এলে কিন্তু হইব না, বৌমারের সাথে করে নিয়ে আইবা। ঠিক আছে চাচা, আপনার বৌমাকে সাথে করে নিয়ে আসবো।
বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসেন, ভিতরে আসেন। না না বাবাজি, এখন আর ভিতরে যাবো না, আর কয়েকজনের দাওয়াত দিতে হবো তো, আমি এখন যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।